এই মুভি যে মনস্টারটাকে দেখানো হয়েছে, এই মনস্টারটা একদম বেকার ছিল ভাই, প্লাস্টিকের। মানে একটা মনস্টার যখন একটা লোককে খায় বা জীবজন্তুকে কামড়া কুমড়া খায়, তখন কিন্তু দাঁতের ভিতরে রক্ত ভরে থাকে। ওরকম কিচ্ছু নেই ভাই, খাওয়ার পরেও দাঁত গুলা চকচকা একদম গ্লেস মারতেছে। এত সুন্দর দাঁত, প্লাস্টিকের বোঝাই যায়। তো বন্ধুরা, হলিউড থেকে একটা নতুন মুভি আছে, মুভিটার নাম হলো জেনো। তো মুভিটা দেখে আমি কমপ্লিট করছি কালকে রাত্রেই। তো মুভিটা কেমন হচ্ছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি মুভিটা দেখতে চাও, অ্যামাজন প্রাইম ভিডিওতে যা দেখতে পারো, সেখানে হিন্দি ডাবিং এ অ্যাভেলেবেল আছে। এই মুভিটা দেখার জন্য তোমাদেরকে 1 ঘন্টা 43 মিনিট সময় দিতে লাগবে। এটা একটা সায়েন্স ফিকশন অ্যাডভেঞ্চার ফিল্ম। যারা যারা হলিউডের সায়েন্স ফিকশন ফিল্ম দেখা পছন্দ করো, তাদের জন্য মুভিটা ভালো হতে পারে। তো এই মুভির কাহিনীটার কথা যদি বলি, কাহিনীতে দেখানো হয়েছে রেনি নামের একটা মেয়ে, সে স্কুলে পড়ে। সে তার মার সাথে থাকে, তার মার একটা বয়ফ্রেন্ড আছে। তো তারা তিনজন মিলে একটা বাড়িতে থাকে। রেনি আবার পছন্দ করে না তার মার বয়ফ্রেন্ডকে, তো কথা বলে না। একদিন হঠাৎ করে তাদের ভিতরে ক্যাসাল হয়, ক্যাসাল হওয়ার পর রেনি বাড়ি থেকে বাড়া যায় রাতেবেলা। রাতেবেলা বাড়া যায়, এক জায়গাতে বসে থাকে। বসে থাকার সময় একটা এলিয়েন এসে পড়ে তার সামনে। তারপর তাদের ভিতরে একটা বন্ধুত্ব হয়। বন্ধুত্ব হওয়ার পরে রেনি এলিয়েনটাকে নিয়ে বাড়িতে যায়, বাড়িতে নিয়ে যায় তার একটা রুমের ভিতরে রেখে দেয়। তারপর এমরা পুলিশ, তোমার হলো সরকার, এলিয়েনটার পিছনে পড়ে আছে, কারণ অন্য গ্রহ থেকে আইছে। তাকে ধরা লাগে, মারতে লাগে। এর থেকে বেশি জানতে হলে তোমাদেরকে এই মুভিটা দেখতে লাগবো। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, আমার কাছে মুভিটা ভালো লাগে না ভাই। একদম বেকার মুভি ছিল ভাই। এই মুভিটা যদি আমি নাও দেখতাম, তাও কোনো আফসোস থাকতো না ভাই। দেখে নিয়ে আমি আফসোস করতেছি। অত একটা খাস না মুভির ভিতরে, কিচ্ছু নাই। এই মুভির যে কাহিনীটা দেখাইছে না, এরকম কাহিনী আমি এর আগে 10-12টা দেখছি। বলিউডে একটা মুভি আছে ঋত্বিকের, কই মিল গয়া। সেই মুভির যে কাহিনীটা দেখাইছে, সেরকম কাহিনী এটাতেও দেখাইছে। সেটাতে একটা জাদুকে পায়, তারপর সে জাদুটা বাড়িতে নিয়ে যায়, বাড়িতে নিয়ে যায় রাখে। তারপর কেউ দেখে, দেখার পরে সেটা আবার বাইরে যায় বলে, ফ্ল্যাশ করে দেয়, পরে ঝামেলা হয়। এরকম কাহিনী এটাতে হয়েছে কিন্তু। মনুষ্যটাকে পায়, পরে বাড়িতে নিয়ে যায় রাখে, একটা ফ্রেন্ড এসে দেখে, তারপর লাহে লাহে সরে যায় কথাগুলা। তারপর পুলিশ, আর্মি সব এই এলিয়েনের পিছনে পড়ে যায়। এরকমই কাহিনী। কাহিনীতে নতুন কিচ্ছু নাই। এই মুভি যে মনস্টারটাকে দেখানো হয়েছে, এই মনস্টারটা একদম বেকার ছিল ভাই, প্লাস্টিকের। মানে একটা মনস্টার যখন একটা লোককে খায় বা জীবজন্তুকে কামড়া কুমড়া খায়, তখন কিন্তু দাঁতের ভিতরে রক্ত ভরে থাকে। ওরকম কিচ্ছু নেই ভাই, খাওয়ার পরেও দাঁত গুলা চকচকা একদম গ্লেস মারতেছে। এত সুন্দর দাঁত, প্লাস্টিকের বোঝাই যায়। অত একটা খাস নেই কাহিনীর ভিতরে। তোমরা যদি মুভিটা ফ্যামিলির সাথে দেখতে চাও, দেখতে পারো। মুভির হিন্দি রাবিং খুবই ভালো হয়েছে। আর এই মুভির সিনেমাটোগ্রাফি গুলো খুবই ভালো, ডাইরেকশন ভালো ছিল, মিউজিক ভালো ছিল। এই মুভির যে অ্যাক্টর গুলো ছিল, তারা ঠিকঠাক ভালোভাবে অ্যাক্টিং করছে। তোমরা যদি মুভিটা দেখো না এখনো, দেখো, দেখে নিয়ে আমাকে কমেন্ট করে জানিও মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে। আর আমার রিভিউটা কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানিতে। আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।